নমস্কার বন্ধুরা, আমি গ্রাম বাংলার চাষির পক্ষ থেকে তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তবে আবারও চলে এসেছি তোমাদের কাছে আরেকটা ভিডিও নিয়ে, গ্রাম বাংলার ধনেপাতা চাষ। আর এই চাষ কীভাবে করতে হয়, কোন সময় করতে হয়, আর কি কি পরিচর্যা নিতে হয় সেই সম্পর্কে তোমাদের আজকে জানাবো। তবে বন্ধুরা, ধনে চাষ করার আগে 3টে টিপস বলবো। 1, মাটি নির্বাচন। 2, সময়। 3, আর সার কি কি পরিচর্যা করতে হবে। ধনেপাতা চাষ করার আগে বন্ধুরা, আগে মাটি নির্বাচন করতে হবে। মাটিটা আছে বেলে দোআঁশ মাটি, এঁটেল মাটি, দুই রকম মাটিতেই চাষ করা যায়। আর বেলে দোআঁশ মাটিতে সবথেকে বেশি ভালো হয় ধনে চাষ করতে। তবে চাষ করার আগে সময় নিতে হবে। সময় হচ্ছে কি, ঠিক নভেম্বর মাসের থেকে শুরু করতে, নভেম্বর মাস থেকে ডিসেম্বর মাসের মধ্যে চাষ করতে হয়। তবে সম্ভবত নভেম্বর মাসে চাষ করলে সবথেকে ভালো হয়। তার কারণ নভেম্বর মাসে যখন গাছটা যখন শুরু হবে, তখন হালকা পাতলা রোদের টেম্পার থাকে। তখন ধনে গাছটা যখন বেরোবে, কল দেবে, তখন ধনে গাছে খুব সুন্দর হবে। এবং শেষের দিকে গিয়ে হালকা পাতলা ওরকম রোদ বৃষ্টি যখন থাকে সেটা পাবে না, বর্ষা পাবে না, তখন ধনেটা সুন্দর ফলন এবং কালার থাকে যাবে। এবার আসি নভেম্বর মাসের ঠিক 5 তারিখের সময় জমিটাকে আগে 2 থেকে 3টে চাষ দিয়ে নেবে। চাষ দিয়ে জল ছেড়ে দেবে, ভিজিয়ে দেবে। ভিজিয়ে দেওয়ার পরে ঠিক 1 সপ্তাহ পরে বা যখন জমিতে যখন আসবে, হবে, রস হালকা থাকতে, তখন তুমি বীজটাকে তুমি ভিজিয়ে দিতে পারো। ভিজিয়ে দিয়ে 24 ঘন্টা ভিজিয়ে দেবে। ভিজিয়ে দেওয়ার পর ওটাকে ধান যেরকম কল বসাতে তুমি তাকেও ওইটাকে কল দিতে পারো। তাহলে কী হবে, যখন মুখ হালকা হালকা ফেটে যাবে, ঠিক তার আগে তুমি আবার সেইটাকে জমিটাকে চাষ দিয়ে ওই বীজটাকে ছড়িয়ে দেবে। এবার 5 কাঠা জমি হারে যদি হয় 1 থেকে 1 কেজি 1200 থেকে 1300 বীজ ছিটিয়ে দিলে। আর সার যদি দেওয়া হয় 5 কাঠা জমি হিসাবে যদি হয়, তুমি 1 কেজি করে হার, অর্থাৎ 5 কাঠা জমিতে 5 কেজি সার দিয়ে দিলে। এবার সার দিতে হলে কী হলো, 15 সার দেবে। দিয়ে ওইটাকে আবার চাষ দিয়ে ওই বীজটাকে ছড়িয়ে দিয়ে সার দিকে দিয়ে তুমি লাঙল দিয়ে চাষ করে দিলে। এবার দেওয়ার পর ঠিক দেখবে 4 থেকে 5-7 দিন পর বা 10 দিন পরে দেখবে গাছ বেরিয়ে এসছে। তার আগে আরেকটা জিনিস কথা বলি, সেটাকে আগে ভালো করে খাটাল করে নিতে হবে। 5 কাঠা জমিতে তুমি অন্তত 1, 2, 3, 4টে খাটাল করে নিলে। 4টে খাটাল করে নিলে কেন? কারণ খাটাল করার কারণ আছে যে ওই ধনে গাছটাকে অতিরিক্ত জল সহ্য করতে পারে না। যখন যা হোক তুমি দিয়ে দেবে। যদি জমিতে ঢালা জমি থাকে তাহলে তুমি কী বলে সেচ দিলে ওই জলটা সমস্ত জায়গায় যেখানে জল বসছে সেখানে প্রথম দিকে বসে যাচ্ছে, আর যেখানে জল পাচ্ছে না হালকা পাতলা পাচ্ছে। এবার যখন এই কারণ দেখবে, যখন হালকা পাতলা পাচ্ছে সেখানে দেখবে তুমি ওই হালকা পাতলা জায়গায় সেখানে গাছের চেয়ারা খুব সুন্দর দিয়েছে। আর যেখানে অতিরিক্ত জল পেয়েছে সেখানে দেখবে গাছটা দুর্বল হয়ে গেছে এবং আস্তে আস্তে লাল হয়ে যায়, পাতা লাল হয়ে যাবে, ধসা লাগার সম্ভাবনা থাকে। যাই হোক, খাটাল করে দিলে, প্রথম যখন খাটালে দিলে, যখন গাছটা যখন ঠিক এই পয়েন্টে আসবে তখন তুমি সেচ দিলে। এবং যখন এর আগে তুমি নিড়ে নিতে হবে, নিড়ে নিয়ে গাছটাকে হালকা করে দিতে হবে। দেখতেই পাচ্ছ কী সুন্দর হালকা, এই দেখো একটা গাছ, এই একটা গাছ, এই যে হালকা করে গাছ এরকম হালকা করে নিতে হবে। তাহলে যখন গাছটা যখন এত বড় হবে না, বা যখন ফুল এসে যাবে, ফুল হয়ে যাওয়ার আগ মুহূর্তে দেখুন হালকা পাতলা, শীতকালে যখন হালকা পাতলা যদি বর্ষা দেয়, গাছটা শুয়ে পড়ে নেতিয়ে পড়বে, তখন ফলন ভালো হবে না, গাছটা ধসা লেগে যাবে, নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার যাই হোক হলো, গাছটা যখন এত বড় হলে, তখন তো এই যখন ফুল আসার মুহূর্তে, তখন তুমি কি করবে, ওটাকে সেচ দেবে। সেচ দেওয়ার ঠিক আজকে সেচ দিলে, দেওয়ার পরের দিন বিকালে তুমি 15 তো দিয়ে বুনলাম। এবার 14-25 কাঠা হারে 1 কেজি দিয়ে, 1 কেজি দিলে 1 কেজি একটু বেশি হয়ে যায়, হালকা, অর্থাৎ 1 কেজি দিলে ওর সঙ্গে আর সালফার দিতে হবে। 1 কেজি হারে 1 কেজি প্যাকেট পাওয়া যায়, সেই সালফারটা দিয়ে দিতে হবে। তাহলে জমিটা ভালো সুন্দর জোর দেবে। এইটা দিয়ে, এই 2-3টে জিনিস দিয়ে তুমি ছড়িয়ে দেবে। ছড়িয়ে দেওয়ার পরে যখন দেখবে গাছের তখন কোনোরকম ওই সারটা গাছে আঘাত পাচ্ছে না, গাছের গোড়া সেরকম পাচ্ছে না, তখন কি রসটা ওই সারের যে অ্যাকশনটা তখন ভালো সুন্দর পাবে। সারা রাত থেকার পরে দেওয়ার পরে যখন ফুল এসে যাচ্ছে, ফুল ফুটে যাচ্ছে, তখন দেখবে গাছের একটা গঠন বা মোটা গাছ, তখন সরু সরু গাছ থাকবে না এবং মোটা হবে, গাছটা সুন্দর চেহারা দেবে, গাছের কালার ভালো থাকবে, ঝলসা বা ধসা আসবে না। আর যাই হোক,
এবার যখন ফুল এসছে, ফুল ফুটে যাচ্ছে, তবে ফুল ফুটে যাওয়ার মুহূর্তে দেখবে গাছে ফল ধরন আসবে, তখন হালকা করে সবুজ মাছি লাগছে, তখন তুমি সাদা মাছির যদি ভালো স্প্রে করে দিয়ে সাদা মাছির ওষুধ যদি স্প্রে করে দেয়, তাহলে তোমার ওই সবুজ পোকা বা সাদা মাছি যে পোকা মাছি থাকে সেগুলো লাগবে না। আর পোকা যদি লেগে থাকে তুমি হালকা 1 ml হারে তুমি প্রোপেক্স সুপার বা হামলা দিয়ে দিতে পারো, বা মনোসিল আছে সেটাও দিয়ে দিতে পারো, তবে ভালো সুন্দর কাজ করে দিলে তখন তোমার দেখুন ধনে গাছে কোনো রকম সমস্যা দেখা যাবে না, ধনে সুন্দর ফল গাঁথবে, তাহলে যখন বাজারজাত করতে সুবিধা হবে। আর সবথেকে ভালো কথা, জমিটাকে আগে পিএইচ ঠিক রাখার চেষ্টা করতে হবে। আর বেশি ঠিক করার জন্য এই বিষয়ে তুমি আমাকে কমেন্ট করে জানাবো, পিএইচ কীভাবে ঠিক করতে হয় বা কী এর পরীক্ষা করতে হয় সেই বিষয় সম্পর্কে তোমাদের আমি জানাবো। ধনে চাষের আর বেশি কোনো রকম ট্রিটমেন্ট নয়, এই সাধারণ ট্রিটমেন্ট, এই সাধারণ পরিচর্যায় তোমার ধনে গাছ খুব ভালো হয় এবং ফলনটা হয়ে যাবে। তবে বন্ধুরা, যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কমেন্ট, লাইক ও সাবস্ক্রাইব করো।